দিল্লির ঐতিহাসিক লাল কেল্লার কাছে বিস্ফোরণের তদন্তকারীরা একটি ভয়াবহ পরিকল্পনার কথা জানিয়েছেন। জৈশ-ই মোহাম্মদের সাথে যুক্ত সন্দেহভাজন সন্ত্রাসী মডিউল 6ই ডিসেম্বর জাতীয় রাজধানী অঞ্চলে 6টি স্থানে বিস্ফোরণের পরিকল্পনা করেছিল। তারিখটি তাৎপর্যপূর্ণ। 1992 সালে এই দিনটি অযোধ্যার বাবরি মসজিদ ভেঙে ফেলা হয়েছিল। বিস্ফোরণের সাথে জড়িত সন্দেহভাজন সন্ত্রাসীরা বলেছেন যে বাবরি মসজিদ ধ্বংসের প্রতিশোধ নিতে তারা এই তারিখটি বেছে নিয়েছিল। শীর্ষ গোয়েন্দা সূত্রের মতে, সন্দেহভাজন সন্ত্রাসী মডিউলের সদস্যরা জিজ্ঞাসাবাদের সময় বলেছে যে তারা জাতীয় রাজধানী অঞ্চলে ধারাবাহিক বিস্ফোরণ ঘটানোর জন্য ধাপে ধাপে পরিকল্পনা তৈরি করছিল। কর্মকর্তারা 5টি পর্যায়ের পরিকল্পনা বিস্তারিত তথ্য ভাগ করে নিয়েছেন। পর্ব 1, জৈশ-ই মোহাম্মদ এবং আনসার গাজওয়াত উল হিন্দের সাথে যুক্ত সন্ত্রাসী মডিউল গঠন। পর্ব 2, হরিয়ানার নুহ এবং গুরুগ্রাম থেকে সংগৃহীত ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস একত্রিত করা এবং গোলাবারুদ সাজানোর জন্য কাঁচামাল সংগ্রহ। পর্ব 3, মারাত্মক রাসায়নিক আইইডি তৈরি এবং সম্ভাব্য লক্ষ্যবস্তু স্থানগুলির অনুসন্ধান। পর্ব 4, অনুসন্ধানের পর মডিউলের সদস্যদের মধ্যে একত্রিত বোমা বিতরণ। পর্ব 5, দিল্লির 6 থেকে 7টি স্থানে সমন্বিত বোমা হামলা চালানো। তদন্তকারীদের মতে মূল পরিকল্পনা ছিল এই বছরের আগস্টে হামলা চালানো, কিন্তু অপারেশন বিলম্বের পরে একটি নতুন তারিখ বেছে নেওয়া হয়েছিল, 6ই ডিসেম্বর, বাবরি মসজিদ ধ্বংসের বার্ষিকী। 6ই ডিসেম্বর দিল্লি এনসিআরে 6টি বিস্ফোরণ। ডাক্তার মডিউল বাবরির প্রতিশোধের পরিকল্পনা করেছিল। বছরের পর বছর ধরে জৈশ-ই মোহাম্মদ বাবরি মসজিদ ধ্বংসের প্রতিশোধ নেওয়ার হুমকি এবং আহ্বান জানিয়ে আসছেন। কর্মকর্তারা জানিয়েছেন, লাল কেল্লা মেট্রো স্টেশনের কাছে একটি ট্রাফিক সিগন্যালিংয়ের কাছে একটি গাড়ি বিস্ফোরণে 9 জন নিহত এবং 20 জনেরও বেশি আহত হয়েছেন। চিকিৎসকরা উচ্চ শিক্ষক পেশাদারদের নিয়ে গঠিত জৈশের নবগঠিত সন্ত্রাসী মডিউলের অংশ বলে সন্দেহ করা হচ্ছে। তদন্তকারীরা পরামর্শ দিয়েছেন যে জাতীয় রাজধানী অঞ্চলে একটি বিশাল হামলার পরিকল্পনা করা হয়েছিল এবং একটি বাস্তবায়নের জন্য উদ্ধার করা বিস্ফোরণ এবং অস্ত্র সংগ্রহ করা হয়েছিল। তদন্তে দেখা গেছে, উমর তার সহযোগীদের গ্রেপ্তার করার পর এবং হতাশায় গাড়ি বিস্ফোরণের ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েছিল। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।